ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটন ও তেহরান খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে আংশিকভাবে রাজি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আর ট্রাম্পের এই ঘোষণাতেই বিশ্ববাজারে তেলের দাম তলানিতে যেতে শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলের ৩ দেশ সফরকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে আমাদের হয়তো শক্তি প্রয়োগ করতে হবে। আর এই চুক্তিতে পৌঁছানোর দুটো পথ আছে, একটি খুব সুন্দর পদক্ষেপ, আরেকটি সহিংস উপায়। কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না। তবে ট্রাম্প যতই হুমকি ধামকি দিক না কেন, তেহরান প্রকাশ্যে বলেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন একজন কর্মকর্তা ও অপর দুটি সূত্র বলেছে, এরই মাঝে ইরানকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন বলছে তারা কূটনৈতিক উপায়ে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান চায়। তবে এই আলোচনায় এখনও বেশ কিছু বিষয়ে উভয় পক্ষের মাঝে মতপার্থক্য রয়েছে। আর এসব মতপার্থক্য এড়িয়ে ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘাত ঠেকানোর লক্ষ্যে আলোচকরা কাজ করছেন বলে উল্লেখ করা হয়। এদিকে বিশ্ববাজারে আবারও পড়ছে তেলের দাম, যা একসময় ছিল রেকর্ড উচ্চতায়, তা এখন দিনে দিনে নিচে নেমে আসছে। এবার এই দরপতনের মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইরান সম্ভাব্য পারমাণবিক চুক্তি। অর্থনৈতিক মন্দার ছাপের পাশাপাশি এই রাজনৈতিক সমঝোতা বাজারে নতুন করে প্রভাব ফেলছে। ব্রেন্ট ক্রুডের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমে দাঁড়িয়েছে $64 প্রতি ব্যারেল। বাজার বিশ্লেষকদের মতে এই পতনের পেছনে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, দুই দেশের মধ্যে সমঝোতা খুব কাছাকাছি চলে এসেছে। চুক্তি হলে ইরান আবার আন্তর্জাতিক বাজারে বৈধভাবে তেল রপ্তানি করতে পারবে, যার ফলে বিশ্ববাজারে তেলের যোগান এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। এই যোগানের বাড়তি চাপই মূলত তেলের দর আরও নামিয়ে দিচ্ছে। এদিকে বিশ্বজুড়ে তেলের চাহিদাও বাড়ছে অনেক ধীর গতিতে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, বছরের শুরুতে দৈনিক চাহিদা বেড়েছিল 10 লাখ ব্যারেল হারে, এখন সেটা নেমে এসেছে 6.5 লাখে। চীন, ভারত সহ বড় অর্থনীতির দেশগুলো প্রত্যাশার তুলনায় অনেক কম তেল কিনছে, ফলে দাম পড়ে যাওয়াটা কেবল যোগান নয়, চাহিদার দিক থেকেও স্বাভাবিক। এর পাশাপাশি ওপেক প্লাস জোট জুন মাস পর্যন্ত উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। এই সিদ্ধান্তও বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করেছে। এর মানে তেল মজুদের ঝুঁকি বাড়ছে এবং দামের ওপর সেই চাপ বাড়ছে আরও বেশি করে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান সত্যি চুক্তিতে পৌঁছায় এবং পূর্ণ মাত্রায় তেল রপ্তানি শুরু করে, তবে বাজারে এক প্রকার সাপ্লাই ফ্লাড তৈরি হবে, যা দামকে আরও নিচের দিকে নিয়ে যেতে পারে। এই দামের প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশে পড়তে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য তেল সমৃদ্ধ দেশে গাড়ির জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে মাসিক ভিত্তিতে ঠিক করা হয়। বাজারে তেলের দরপতন মানে সরাসরি কমে যাবে পাম্পের দাম। চালকদের জন্য এটি বড় স্বস্তির খবর হলেও রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য তা এক গুরুতর সংকেত।
তবে বাজার সবসময় স্থির থাকে না। বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা, সরবরাহে বিঘ্ন অথবা বড় অর্থনীতির দেশ হঠাৎ চাহিদা বাড়িয়ে দিলে বাজারের রং পাল্টে যেতে পারে এক রাতেই। তবে এখন যেটা স্পষ্ট, চুক্তি চূড়ান্ত হলে এবং বৈশ্বিক চাহিদা কম থাকলে তেলের দামে নিম্নগামী চাপ আরও কিছুদিন স্থায়ী থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আলোচনার সঙ্গে যুক্ত ইরানের একটি সূত্র বলেছে, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও অনেক মতপার্থক্য দূর করা বাকি আছে। কারণ দুই দেশের সম্পর্ক আছে মূলত দুই জায়গায়। ইরানের চাওয়া তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখবে এবং তাদের উপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাওয়া সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যদি তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে। দুই দেশ যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে সমাধান নয়, সংঘাত আসন্ন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।